আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এবারও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে এ নির্বাচনে লড়বেন সাবেক প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এই দুই প্রার্থী ব্যাপক নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। গত বুধবার উইসকনসিনে এক নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার পর ট্রাম্প মার্কিন নির্বাচনে ফলাফলের স্বচ্ছতা নিয়ে নিজের উদ্বেগের কথা জানান। মিলওয়াকি জার্নাল সেন্টিনেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প তার উদ্বেগের কথা জানিয়ে বলেন, তিনি যদি ডেমোক্রেট প্রার্থীর কাছে হেরে যান তবে তিনি ফল মেনে নেবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে তার। তিনি জানান, পরিস্থিতি অনুযায়ী তখন সিদ্ধান্ত নেবেন তিনি। নভেম্বরের নির্বাচনে ট্রাম্প যদি বাইডেনের কাছে দ্বিতীয়বারের মতো পরাজিত হন তখন কি করবেন? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যদি সব কিছু স্বচ্ছ হয় আমি খুশি মনে নির্বাচনের ফল মেনে নেব। আমি এ নিয়ে আমার কথার কোনো বরখেলাপ করব না। কিন্তু নির্বাচন যদি স্বচ্ছ না হয় তাহলে দেশের অধিকার নিয়ে অবশ্যই লড়াই করতে হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে 4টি ফৌজদারি মামলা চলছে ট্রাম্পের বিরুদ্ধে। এর মধ্যে নিউ ইয়র্কে পর্ন তারকাকে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার অভিযোগে একটি মামলার বিচার কাজ শুরু হয়েছে। ওই মামলা শুনানির মধ্যে একদিনের বিরতিতে ট্রাম্প উইসকনসিনে নির্বাচনী প্রচার চালান। ট্রাম্পের এই মন্তব্য 2020 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় করা মন্তব্যের সঙ্গে মিলে যায়। ওই সময় নির্বাচনী প্রচারণার অভিযোগে 6 জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকেরা মামলা চালিয়েছিলেন। ট্রাম্প বলেছিলেন, যদি নরকের মতো লড়াই না করা হয় তবে দেশ আর দেশ থাকবে না। 2020 সালের নির্বাচনে উইসকনসিনে খুব সামান্য ব্যবধানে জিতেছিলেন বাইডেন। তিনি পান 16,30,866 ভোট আর ট্রাম্প পান 16,10,184 ভোট। অবশ্য 2016 নির্বাচনে ট্রাম্প এ অঙ্গরাজ্যে জিতেছিলেন।